কি সরকারের এই নতুন নিয়মের মার পেছে আমরা কিভাবে বাঁচবো? 100 টাকা ঢুকাইলে 56 টাকা কেটে নিবে। তো আমরা তো 100 টাকা ঢুকাই, হ্যাঁ, নিজের অনেক প্রয়োজন। যেমন আমার বাড়িতে মা অসুস্থ, ব্রেন স্ট্রোক, ওনার সাথে কথা বলতে হয়, উনি কিভাবে খাবে, উনি কিভাবে চিকিৎসা নিবে, ওনার অসুস্থতা, ঘরে ভাই আছে বিয়ে করে নাই, ওরে কিভাবে খাওয়াবে, মারে কিভাবে ওষুধটা দিবে আমি বলে দিতে হয়। এখন যদি এতদিন আমার 100 টাকা ঢুকাইছি, আমার 100 টাকাই ছিল, এখন যদি আমি 100 টাকা 56 টাকা নিয়ে যাই, আমার তো ওই অ্যাবিলিটি নাই। হ্যাঁ, আমি যত বড় পদেই চাকরি করি না কেন, আমার সেই অ্যাবিলিটি নাই যে 100 টাকা 56 টাকা আমি সরকারকে দিব আয়কর হিসেবে বা ভ্যাট ট্যাক্স হিসেবে, ওই অ্যাবিলিটি আমাদের নাই। আর আমি মনে করি আমাদের দেশের সবারই একই অবস্থা, মোবাইল দিয়ে বেশিরভাগ ম্যাক্সিমাম মানুষের অবস্থা। আমি মনে করি আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষের এই প্রবলেম, এত টাকা রুজির ইনকামের পরে সে 100 টাকা 56 টাকা দিয়ে দিবে। এতটা উন্নয়ন সমৃদ্ধ দেশ এখন আমরা গড়ে তুলতে পারিনি। হ্যাঁ, সুতরাং আমি মনে করি তাহলে কি করা উচিত? সুতরাং আমি মনে করি আমরা যারা মোবাইল ইউজ করি, সবাই করে, যারা মোবাইলে অনেক টাকা ঢুকাচ্ছি, তো সুতরাং হ্যাঁ, আমরা সবাই মনে করি যে আমাদের সুবিধার্থে সরকার এই নিয়মটা কার্যকর না করলে আমাদের জন্য অনেক ভালো হয়। ঠিক, মানে মোবাইলে 100 টাকা ঢুকাই, এটা আয় রোজগারের একটা প্রতিবন্ধকতা স্বরূপ প্রতি 100 টাকায় উনি 5 টাকা কেটে নিন, সেটাও আমাদের জন্য কষ্টদায়ক হবে। তারপরে সেটা আমরা দিতে রাজি, কিন্তু সবাই তো আর মধ্যবিত্ত না, সেটা হচ্ছে আমাদের জুলুম। আমাদেরকে তাহলে আমরা এক জুলুম উঠাই, অন্য জুলুমের শিকার হয়ে আমাদের লাভ কি? থ্যাংক ইউ। তোমার নাম কি? তোমার কি নাম বলো? আমার নাম হচ্ছে তাসলিমা তিন্নি। আচ্ছা, রুমা। আমি একজন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্টের টিচার হিসেবে জব করি। তো আমি যেটা বাস্তব সেটাই মনে করি, আর এতে যদি আমার মৃত্যু হয় সেটা আমি ভয় পাই না। তুমি কি জনগণের কথা চিন্তা করতেছো না শুধু নিজের কথা ভাবতেছো? আমি আবার মানবাধিকার হিউম্যান রাইটস এর একজন আইনজীবী হিসেবে ছোটখাটো একটা ব্লাস্ট না, একটা ছোটখাটো সংগঠন আছে, সেখানে আমাদের একটা সংগঠন আছে, নারী সংগঠন। সেখানে আমরা কুমিল্লায় না ঢাকায়? হ্যাঁ, ঢাকায়ও আছে, কুমিল্লায়ও আছে। আমরা অসহায়দেরকে সহায়তা দিয়ে থাকি। আর তো আমি যেহেতু অসহায়দেরকে সহায়তা দিতে হয়, আমার ফোনে প্রতিনিয়ত কথা হয়, আমার নিজেরই অবস্থা খারাপ। তো আমি যেহেতু মোটামুটি একটা ভালো অবস্থানে থেকে 100 টাকা 56 টাকা নিলে আমার কষ্ট হয়, তাহলে আমার চেয়ে যারা লো লেভেলে আছে তাদের কি অবস্থা হবে? আমার এই প্রাণ ওষ্ঠাগত এটা শুনে, কারণ আমি সবাইকে অলরেডি এসএমএস করে দিছি, কাউকে আর ফোন দেওয়া সম্ভব না, সবাই আমরা অনলাইনে যোগাযোগ করব। তো দেখা গেছে একটা নারী নির্যাতিত হয়েছে, তার হাজবেন্ড তখন তাকে মাইরা ঘরের থেকে বের করে দেয়, তাকে কিন্তু পকেটে টাকা দিয়ে দেয় না যে যা আইনজীবীর কাছে যা, আইনজীবীর টাকা দিয়ে ফোন কর। তো